সুপ্রিয় দর্শক, মুসলিম বিশ্ব বয়কট করছে ভারতকে। সারা বিশ্বে বয়কটের শিকার হচ্ছে ভারতকে মুসলিম বিশ্বের কোনো দেশ সহ্য করতে পারছে না। আপনারা হয়তো অনেকেই জানেন, ভারতের সবথেকে বড় শত্রু হচ্ছে পাকিস্তান। 1947 সাল থেকে ভারতের সাথে পাকিস্তানের শত্রুতা, আর বর্তমানে বাংলাদেশের সাথেও সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে ভারত। হিন্দু সম্প্রদায়ে বসবাসকারী এই দেশটি সকলের শত্রু দেশে পরিণত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেক খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার পুরো পৃথিবীকে ভারতে নিন্দিত করেছে। ধারাবাহিকতায় ভারতকে বয়কট করার জন্য বাংলাদেশের মুসলমানরা শুধু নয়, পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানরাও ভারত দেশটিকে বয়কট করার ঘোষণা দিচ্ছে। ইতিমধ্যে মুসলিম বিশ্বের সবথেকে বড় দেশ সৌদি আরবে ভারতীয়দের ভিসা বাতিল করা হয়েছে। দেশটির সরকার ভারতীয়দের দেশের পর্যটক হিসেবে যতগুলো আবেদন করছে সবগুলো গণহারে বাতিল করছে দুবাই। ভারতীয়দের জন্য সৌদি আরবে ভিসা এবং মুসলিম দেশগুলোর ভিসা অনেক কঠিন হয়ে পড়ছে। বর্তমানে মুসলিম দেশগুলো ভারত বয়কট করার জন্য ডাক দিয়েছে। ভারতীয়দের ভিসার আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করছে দুবাই। সংযুক্ত আরব আমিরাত ভারতীয়দের ভিসা গ্রহণ করছে না। এদেশের নতুন করা আইনে অন্যান্য দেশের মতো ভারতীয়দের জন্য ভিসা পাওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। গত 9 ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতীয়দের ভিসা গণহারে বাতিল করছে দুবাই। আগে ভারতীয়রা দুবাই যাওয়ার জন্য ভিসার আবেদন করলে 98% ভারতীয়রা ভিসা পেয়ে যেত। বর্তমানে আরব আমিরাতে নতুন আইন কার্যকর হওয়ায় ভিসা বাতিলের হার রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হচ্ছে ভারতের, কারণ একসঙ্গে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং এগুলো বাতিল করতে বাধ্য হচ্ছে ভারতীয়রা। দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেল রিজার্ভেশনে, বিমানে যাওয়ার টিকিট, রিটার্ন টিকিট এসব কিছু তাদের ইমিগ্রেশন পোর্টালে সাবমিট করতে হয়। মানে আগে থেকে আপনাকে দেখাতে হবে আপনি হোটেল বুকিং করেছেন, আপনি দুবাইয়ে যাওয়ার টিকিট কেটেছেন, আসার টিকিট কেটেছেন। এছাড়া ভারতীয়দের দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স বা সামর্থ্য আছে কিনা তা নিশ্চিত করতে হয়। এছাড়া পর্যটকদের শেষ 3 মাসের বেতন দেখাতে হয়। তাছাড়া সর্বনিম্ন 50,000 রুপি সহ ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি যুক্ত করতে হয়। এ সকল জটিলতার কারণে ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করা হচ্ছে। গত কিছুদিন আগে ত্রিপুরার বাংলাদেশি হাই কমিশনে আক্রমণ করা হয়েছিল। এগুলো করেছিল উগ্র হিন্দুত্ববাদীরা। তারা হাই কমিশন ভাঙচুর করেছে। সেখানে সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের সকল ধরনের ভিসার প্রক্রিয়া। শুধুমাত্র এটাই নয়, ভারতের সাথে একের পর এক চুক্তি বাতিল করছে বাংলাদেশ সরকার। খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্য রপ্তানি এবং আমদানিতেও দেওয়া হচ্ছে ভারতকে নিষেধাজ্ঞা। অন্যদিকে 2024 সালে আমেরিকায় স্টাডি ভিসা পাওয়ার জন্য ভারতীয় শিক্ষার্থীরা অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বছরের প্রথম 9 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য ইস্যু করা স্টুডেন্ট ভিসার পরিমাণ 38% কমে গিয়েছে। শুধুমাত্র মুসলিম দেশ নয়, এবার ভারত সহ 14টি দেশের শিক্ষার্থীদের বিশেষ ভিসা বন্ধ করে দিয়েছে কানাডা। বিশ্বের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কে বিপদ ঘণ্টা বাজতে চলেছে ভারতের। ভারতীয়রা এখন যেখানে যাবে সেখানেই বয়কটের শিকার হবে, আর এগুলো হচ্ছে শুধুমাত্র উগ্র হিন্দুত্ববাদীদের কারণে। এছাড়া মিথ্যা তথ্য প্রচারে ভারত রয়েছে 1 নম্বরে। তবে ভারতের পাশাপাশি বাংলাদেশও এখন ভুল করছে। বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক ভালো করছে না। বাংলাদেশ আমেরিকার দিকে ঝুঁকে পড়ছে। আমাদেরকে ডাক দেওয়া হচ্ছে যুদ্ধের জন্য, কিন্তু যারা যুদ্ধের জন্য ডাক দিচ্ছে তারা কিন্তু রাজনীতির স্বার্থ হাসিলের জন্য ডাক দিচ্ছে। ভারত আমাদেরকে তাদের সাথে যুদ্ধ দেওয়ার জন্য ডাক দিচ্ছে, কিন্তু এই যুদ্ধে যাওয়ার জন্য যে লজিস্টিক সাপোর্ট দিবে চীন, সেটা এখন তলানিতে গিয়ে পৌঁছেছে। তো বন্ধুরা, বাংলাদেশ যদি চীনের সাথে সম্পর্ক ভালো করে তাহলে সেটা কি দেশের জন্য ভালো হবে না খারাপ হবে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।